নমস্কার, কেমন আছেন সকলে? আমি সুদীপ্ত শিলিগুড়ি থেকে। আমার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে মূলত রোববার, আমি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। একটু কৌশিকের সাথে বেরিয়েছিলাম রাস্তায়, তো ভাবলাম অনেকদিন টুপি কেনা হয় না, তো একটা টুপি কিনলাম এখান থেকে। তারপরে হিলকাট রোড ধরে ভাবলাম একটু ইসের দিকে কাওয়াখালীর দিকে যাই। ওখানে বলে একটা হোয়াইট হাউস বলে একটা বিল্ডিং আছে, সেখানে খুব ভালো এই ট্রেড ফেয়ারের মতো ইনডোর ট্রেড ফেয়ার শুরু হয়েছে। তো ওখান দিয়ে যাওয়ার জন্য কৌশিক বললো এই রাস্তাটা দিয়ে যাই, এখান দিয়ে ট্রাফিক কম আছে। তো সেই উদ্দেশ্যে বেরিয়েছি। এখন জানি না, এটা প্রায় ধরুন ওই হারা উদ্দেশ্যে যাওয়ার মতোই অবস্থা, কারণ আমি চিনি না ওই জায়গাটার সঠিক ঠিকানাটা, আদৌ খুঁজে পাবো কি না সেটারও ঠিক ঠিকানা নেই। তো ভাবছি দেখি, চলুন আপনাদেরও নিয়ে যাই, যদি খুঁজে পাই তাহলে আপনারা ওখানে যেতে পারবেন, কেনাকাটা করতে পারবেন। বেশি দিনের জন্য বোধহয় নয়, 2-3 দিন 4 দিনের জন্য বোধহয়, খুব সম্ভবত। তো যাই হোক, কথা বলতে বলতে যাচ্ছি আমরা ওই দিকেই। তো রওনা হয়েছি, দেখি খুঁজে পাই কিনা। রোববার আজকে, রাস্তাঘাট খুব একটা ভিড় নেই, ফাঁকাই আছে। কিন্তু বিশ্বাস করুন, এই ফেব্রুয়ারি মাসে প্রচণ্ড গরম বাইরে। মানে আমি যে হাফহাতা টি শার্ট পরেছি তাতেও প্রায় ভালো গরম লাগছে। কথা বলতে বলতে এই ব্রিজের উপরে চলে আসলাম, ওই কাওয়াখালী যাওয়ার তৃতীয় মহানন্দা সেতু এটা। দুদিকে দেখুন মহানন্দা নদী শুকিয়ে অল্প একটু জল, চারদিকে কেমন যেন ড্রাই ওয়েদার এরকম। তো এগিয়ে চলেছি সেই দিকেই। বিশ্ব বাংলা পার করলাম, ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটা টিসান হসপিটাল। আপনারা তো সবাই জানেন, আর যারা শিলিগুড়িতে থাকেন তারা তারও বেশি ভালো করে জানেন যে শিলিগুড়িতে এখন উন্নত মানের চিকিৎসা পরিষেবা সবই ব্যবস্থা আছে। তো এটা আমাদের একটা বড় প্রাপ্তি, এবং অনেক সুযোগও হচ্ছে মানুষের ভালো চিকিৎসা পাওয়ার। প্রত্যন্ত জায়গার থেকে সবাই আসছে এখানে। শুধু টিসান নয়, আরও অনেকে মণিপাল হসপিটালও আছে, নেউটিয়া আছে, আরও ভালো ভালো জায়গা আছে। সরকারি হসপিটালও কিন্তু কম নয়। তারপরে যে কথা সেই কাজ, আমরা আর আলটিমেটলি খুঁজে পাইনি। এখানে বাইপাসে এসেছি কাকার দোকানে একটু চা খেতে। তো আমি ভাবলাম লাল চা খাই, কৌশিক তো লাল চা খায় না, ও দুধ চা খাবে। তো দেখুন ছোটোবেলার কথা মনে পড়লো, লাল চাতে ডুবিয়ে কেক খেতাম, সেই দিনটা ফিরে পেলাম। সত্যি কেকটা খেতেও ভালো লাগছিল, বিশ্বাস করুন। এমনি তো ব্রিটানিয়া বা অন্য কেকই খাই, এইসব কোল্ড কেক তো খাওয়া হয় না। ওখানটায় বসে চা খাওয়া আর কেক খাওয়ার মজাটাই আলাদা ছিল। তারপর খেয়ে টেয়ে ভাবলাম এখন আর কোথায় যাবো এই রোদের মধ্যে, সোজাসুজি ঘোরাঘুরি করে লাভ নেই। তো আমি আরও বাড়ির উদ্দেশ্যে চা টা খেয়ে রওনা হলাম আস্তে আস্তে। বিকেলে যদি কোথাও যাই সন্ধ্যের পরে, তখন যাব। তো সেই উদ্দেশ্যে আবার বাড়ির পথেই রওনা হলাম। এই করতে করতে বাড়িতে প্রায় পৌঁছেও গেলাম। কৌশিক বললো যে আমি যাই, ও আমার গাড়িটা নিয়ে চলে যাচ্ছে বাড়িতে, সন্ধেবেলা আসবে। সন্ধেবেলা মার যে অ্যাটেন্ডেন্ট আছে রাত্রের বাসনা, ও 7:30টায় ঢোকে, ও আসলে তারপরে বেরোবো ভাবছি। তো যাই, চলুন এখন আপাতত বাড়িতে ঢুকি। প্রায় করতে করতে সারাদিন খেয়ে টেয়ে ঘুমিয়ে টুমিয়ে সন্ধ্যা হয়ে গেল। কৌশিকও চলে এসছে। দাঁড়ান চটিটা পরি, তারপরে নামি নিচে। এই টুপিটাই কিনেছিলাম ওই বেলা, আপনাদের বললাম না টুপি কিনতে বেরিয়েছি, তো এটা পছন্দ হলো, এটা কিনেছি। গেটটা খুলে নেই নেমে, হ্যাঁ খুলে আটকেও দিয়ে নিই। বাসনাকে বললাম যে আটকে দিতে। এবার আস্তে আস্তে যাই টুকটুক করে ওর সাথে বাইরে। তারপরে একটু আসলাম, ঘোরাঘুরি করলাম, আগে গেটটা আটকে দিয়ে দাঁড়ান। তো আমি আরও ডিসাইড করতে পারছি না কোথায় যাব কিছুতেই বুঝতে পারছি না। তো এই করতে করতে যে আমাদের বাঘাযতীন পার্ক বিজেপি, আপনারা তো জানেন যারা শিলিগুড়িতে থাকেন, যারা বাইরে থাকেন তারাও মোটামুটি নামটা জানেন। তো ওই সামনে দিয়েই যাচ্ছিলাম। তো কোনো বন্ধু বান্ধব আজকে এখানে সেরকম নেই, দেখতে পেলাম না। তো আমি কৌশিককে বললাম একদিন কিন্তু আমাকে তুমি ওয়াও মোমোতে খাওয়াতে পারো। এইখানেই ওয়াও মোমো, বিশাল ওয়াও চায়না ওয়াও মোমোর কাউন্টার আছে। বললো খাওয়াবো দাঁড়াও। ও কিন্তু ওর বার্থডের খাওয়াটাও আমাকে খাওয়ায়নি, ও বলছিল বিরিয়ানি খাওয়াবে। সেই 24শে ডিসেম্বর চলে গেছে ওর বার্থডে।
তারপরে এদিক ওদিক ঘোরাঘুরি করে আমি বললাম একটু ইস্কনে নিয়ে চলো, যাই একটু প্রণাম করে আসি। ইস্কনে ঢুকলাম, এসে এখন তো মনে হয় মন্দির বন্ধই হয়ে গেল কি না, একটু প্রণাম পারলেই হতো। তো দাঁড়ালো, আমি বললাম দৌড় দিয়ে গিয়ে দেখি আমি যে ইস্কন খোলা আছে কিনা, ভেতরটা অন্তত একটু প্রণাম করে আসি, দরজাটা যদি একটুও খোলা থাকে। এখন ফাঁকা হয়ে এসছে, রোববার আজকে ভিড় ঠিকই হয়েছিল। আর ওই দেখুন একটু পুচকি, এই দোকানটা এখনো খোলা কিন্তু বন্ধের পর্যায়ে প্রায়, সামনেরটা তো বন্ধই হয়ে গেছে প্রায়, লোকজন আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। সামনেটায় দেখুন কি অপূর্ব আলপনা দিয়েছে, আপনাদের সাথে শেয়ার না করে না দেখিয়ে আর পারলাম না। দাঁড়ানো ওই দিকটাতে গিয়ে দেখাই সামনের থেকে। এই যে দেখুন কি সুন্দর না, চোরা হাঁস। আর এই আমাদের ইস্কন মন্দির, আপনারা তো জানেন। আর আমি তো খুব রাধা গোবিন্দের ভক্ত, এটাও আপনারা জানেন। চলুন উপরে যাই, দেখি প্রণাম করা যায় কিনা। আমি ভাবছি জানেন তো আবার একাদশী শুরু করি আস্তে আস্তে। মাঝখানে মায়ের অসুস্থতার জন্য কমে গেছিল, তো ভাবছি শুরু করবো, দেখি রাধা মাধব আশীর্বাদ করলে নিশ্চয়ই পারবো। তো একটু দরজা ফাঁকা ছিল, ওখানে প্রণাম করে নিচে আসলাম। এসে এখন ভাবছি বাড়ির দিকে যাই, কৌশিককে নামিয়ে দিয়ে। আজকের ভিডিওটাও আমি এখানেই তাহলে শেষ করছি। রাধা গোবিন্দের আশীর্বাদে আপনারা নীরব থাকুন, সুস্থ থাকুন, সবাই আনন্দে থাকুন এবং উল্লাসে মাতুন রাধা মাধবের নামে, এটাই প্রে করি। তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। আবার খুব শীঘ্রই আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় দেখা হবে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন, যদি মনে হয় অন্যকে দেখার সুযোগ করতে চান তাহলে শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কৌশিক বসে আছে, এখনই চলে যাব বাড়িতে।